তো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে ঢুকেই দেখে বিশাল বড় সাগর। এই আলোচনাও করেছি। এই সাগরের মধ্যে মানুষ হাবুডুবু খাইতেছে, সাঁতার কাটতেছে। কিনারায় আসে ফেরেশতারা বিশাল বড় পাথর দিয়া তার মাথার মধ্যে আঘাত করে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার মাথা ঠিক হয়ে যায়, আবার সাগরের মাঝখানে চলে যায়, আবার সাঁতার কাইটা এইভাবে আসতে থাকে। এই শাস্তিটা কেন হইতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে এদের অপরাধ কি? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এদের অপরাধ হইল এরা দুনিয়াতে নামাজ পড়তো না, এরা বেনামাজি। বেনামাজির শাস্তি আল্লাহ তাআলা নবীকে মেরাজের মাধ্যমে দেখাইছেন। এজন্য আমরা যদি নামাজ না পড়ি তাহলে নামাজের শাস্তিতে আল্লাহর নবী মেরাজের মাধ্যমে দেখে আয়সা তামাম দুনিয়ার মানুষদেরকে দেখাইয়া দিছেন। নামাজ না পড়লে এই শাস্তি হবে কতক্ষণ? কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামত হবে না যতক্ষণ, ততক্ষণ এই শাস্তি হইতে থাকবে। হাজার হাজার বৎসর, লক্ষ লক্ষ বৎসর তাদের এই শাস্তি হইতে থাকবে। বিচারের আগে এই শাস্তি হবে, কিয়ামতের হাসরের ময়দানের আগে এইভাবে শাস্তি হইতে থাকবে। হাসরের ময়দানের দিন যখন যে ফয়সালা হবে সেই ফয়সালা অনুযায়ী তাদেরকে জাহান্নাম অথবা জান্নাত দেয়া দেবে। তো আমরাও যদি বেনামাজি অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই তাহলে আমাদের শাস্তিটাও এরকম হবে। ফেরেশতারা আমাদেরকে মাথার মধ্যে আঘাত করতে থাকবে আর রক্তের সাগরের মধ্যে হাবুডুবু আমরা খাইতে থাকব। তা আমাদের সকলকে আল্লাহ তাআলা নামাজের জন্য কবুল করুক। আমরা সকলেই বলি আমিন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা বেনামাজি বানাইয়া যেন আমাদেরকে কবরে না নেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা নামাজি বানাইয়া যেন কবরে নেন। এই তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলেই বলি আমিন। তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হুজুর আরেকটু সামনের দিকে আসেন। এক একটা জাহান্নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইতেছেন। তো এই জাহান্নামের ভিতরে ঢুইকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অবাক হয়ে গেছেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কান্না করতেছে। এমনভাবে কান্না করতেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দিয়া দাড়ি মোবারক ভিজে যাইতেছে। তো এই জাহান্নামের ভিতরে ঢুইকা দেখে আরো আশ্চর্যজনক শাস্তি হইতেছে। তো আশ্চর্যজনক শাস্তি কিরকম? মানুষের উপরের ঠোঁটের মধ্যে বসি লাগাইছে আর নিচের ঠোঁটের মধ্যে বসি লাগাইছে। উপরের ঠোঁটের মধ্যে বসি লাগাইয়া উপরে চিকল দিয়া উপর দিকে বাঁধিয়া রাখছে, আর নিচের ঠোঁটের মধ্যে বসি লাগাইয়া চিকল দিয়া নিচের দিকে বাঁধিয়া রাখছে। আর জিহ্বাটা কুকুরের জিহ্বার মতন সামনে বাহির হয়ে গেছে, নাভি পর্যন্ত ঝুলন্ত অবস্থায় তার জিহ্বাটা আছে। শাস্তিটা সহজ না কঠিন? উপরের ঠোঁটের মধ্যে বসিয়ে আল্লাহ তাআলা বসি লাগাইছে, বসি লাগাইয়া উপরে বাঁধছে, নিচের ঠোঁটে বসি লাগাইয়া নিচে বাঁধছে। মুখটা হা করে রয়েছে, মুখের মাঝখান দিয়া জিহ্বাটা বাহির হয়েছে, কুকুরের জিহ্বার মতন লাড়াচাড়া করতেছে, নাভি পর্যন্ত জিহ্বাটা পড়ে গেছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো জিবরাইল, এমন আশ্চর্য ধরনের শাস্তি তো আর কখনো দেখি নাই, তাদেরকে এরকম শাস্তি কেন দেওয়া হইতেছে?
এরা কারা জিব্রাইল? হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অগণবিজি, এরাও আপনার উম্মতের মধ্যে একদল, যেদেরকে এইভাবে শাস্তি কেন দেওয়া হইতেছে জিব্রাইল? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অগণবিজি, এই সমস্ত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে গিফত করত, গিফত চুগলখড়ি করত। কি করত? গিফত। মানুষের দোষ মানুষের কাছে শুধু খালি কইয়া কইয়া বেড়াইতো, মানুষের দোষ মানুষের কাছে বলতো, অমুকের দোষ অমুকের কাছে বলতো, গিফত করত আর চুগলখড়ি করত। নিজের দোষ মনে করত না যে আমি নিজে ভালো, কিন্তু মানুষদেরকে খারাপ মনে করত, যে এর মতন খারাপ দুনিয়ার জমিনের মধ্যে আর নাই, সমস্ত মানুষ নষ্ট হয়ে গেছে, শুধু আমি ভালো আছি। এরা গিফত করত জমিনের মধ্যে। গিফতকারীদের শাস্তিটা আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দেখাইল, গো নবীজি। এরা মানুষের দোষ গাইতো, এরা মানুষের চুগলখড়ি করত, এদের জবানকে হেফাজত করত না, জবানকে হেফাজত করত না। জবানকে হেফাজত না করার কারণে আল্লাহ তাআলা এদেরকে এইভাবে শাস্তি দিতেছেন, এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে। উপরের টোডের মধ্যে বসি লাগাইয়া উপরের দিকে বাঁধছে, আর নিচের টোডের মধ্যে বসি লাগাইয়া নিচের টোডের নিচের দিকে বাঁধছে। মাঝখান দিয়া জিহ্বাটা বাহির হয়ে আছে, ওই জিহ্বাটা নাভির নিচ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। হায় রে, আমি উম্মতের জন্য এত কষ্ট আমি কোথায় করলাম? উম্মতের জন্য আমার জিন্দেগিটা পর্যন্ত এক বেলা কানা পেট ভরে কানা খাইলাম না। উম্মতের জন্য আমি রাতের বেলা একদিন তৃপ্তি মিটাইয়া ঘুমাইলাম না। উম্মতি উম্মতি করতে করতে আমার সময়টা শেষ হয়ে যাইতেছে। এরপরও আমার উম্মতরা নাকি এত গুনাহ করেছে জবানের দ্বারা, জবানের দ্বারা আমার উম্মতরা এত গুনাহ করেছে, আর সেই গুনার শাস্তিটা আমি রব্বুল আলামিনকে দেখাইছি। আমরা যারা গিফত করি, জবানকে হেফাজত করি না, মুখ দিয়া যখন যেটাই বাহির হয়ে আসে তখন সেটাই আমি বলিয়া দিই, ভালো মন্দ যাচাই করি না। না না, ওই দিন যাচাই করা হয়ে যাবে, ওই দিন বুঝে আসবে যে জবান হেফাজত করার কত দাম। জবান হেফাজত না করার কারণে আল্লাহ তাআলা যে শাস্তি আমাকে দিতেছি, এই শাস্তি দেওয়ার সময় আমার বুঝে আসবে, হায় রে, জমিনের মধ্যে মানুষের দোষ গাইতে গাইতে আমার জবানটাকে সুন্দর করেছিলাম, আমি নিজেকে নিজে ভালো মনে করেছিলাম, আর সকল মানুষদেরকে আমি খারাপ মনে করেছিলাম। সকল মানুষের গিফত, সকল মানুষের দোষ আমি গাইলাম। গাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে আজকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া শুরু করেছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের জবানকে আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করুক, আমরা সকলেই বলি আমিন। জবানকে হেফাজত করিয়া যেন কবরে যাইতে পারি, এই জন্য আমাদের মুরব্বীরা এবং আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর কথা তোমার জবান দিয়া বাহির করো, যে কথাটা বাহির করলে মানুষের উপকার হবে, যে
যেই কথাটা জবান দিয়া বাহির করলে মানুষে ভালো বলবে, যেই কথাটা জবান দিয়া বাহির করলে তোমাকে মানুষ ভালো বলবে না, এই জবান দিয়া তুমি কথা বাহির করিও না। জবানের বড় দাম। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, দুইটা জিনিসের হেফাজতকারী যেই ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে, ওই ব্যক্তিকে সুপারিশ করিয়া আমি নিজে জান্নাতে নেওয়ার জন্য আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। এর মধ্যে এক নাম্বার হইল জবান। যে বান্দা জবানকে হেফাজত করবে, ওই বান্দাকে আখিরি জামানার পয়গম্বর সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হইল লজ্জাস্থানকে যেই ব্যক্তি হেফাজত করবে, ওই ব্যক্তিকে আল্লাহর নবী সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এই জন্য জবানের বড় দাম। যেই জবান দিয়া কথা বললে ফুলের মালা পাওয়া যায়, আর ওই জবান দিয়া কথা বললে জুতার মালা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? জবান, এই জবান দিয়া, এই জবানটা এত সুন্দর জবানকে আল্লাহ তাআলা পবিত্র বানাইয়া, এই জবানটাকে পবিত্র বানাইয়া তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যখন দুনিয়াতে পাঠাইছেন, তখন আমাদের জবানটা বড় পবিত্র ছিল। মায়ের দুধ খাইতাম, শিশু ছিলাম, এই জবানের মধ্যে কোনো গুনাহ ছিল না, এই জবানটাও পবিত্র হয় নাই। যখন আমি বুঝতে পারলাম দুনিয়ার লোক যখন ভিতরে যখন ঢুকিয়া গেল, তখন থেকে আমার জবানটা নষ্ট হইতে থাকলো। অমুকের দোষ গাই, অমুকের দোষ গাই, অমুকের গিফত বলি, অমুকের গিফত বলি, অমুক বালা না, তমুক বালা না, আমি বালা, আমি বালা, এই রকম করিয়া আমার জবানটাকে নষ্ট করে দিয়েছি। এই জন্য আখিরি জামানার পয়গম্বরকে এই জবানের কি চাস্তে, এটা মেরাজের মাধ্যমে দেখাইতেছেন। জিবরাইল